চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ইতিহাসে প্রথমবার $5 ট্রিলিয়ন বাজার মূলধনের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছে এনভিডিয়া। কিন্তু এই উদযাপনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত দ্বন্দ্বের রেশ ধরে এনভিডিয়ার জন্য এলো এক বড় দুঃসংবাদ। চীন সরকার তাদের দেশ থেকে বিদেশি প্রযুক্তি হটিয়ে স্বনির্ভরতা অর্জনের পথে সম্ভবত সবচেয়ে কঠোর পদক্ষেপটি নিতে যাচ্ছে। রয়টার্সের দুটি সূত্রের বরাতে জানা গেছে, বেইজিং নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী যেসব নতুন ডেটা সেন্টার প্রকল্পে কোনো ধরনের রাষ্ট্রীয় তহবিল বা সরকারি অর্থ সহায়তা রয়েছে, সেগুলোতে অবশ্যই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চিপ ব্যবহার করতে হবে। খবরটি এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা থিতিয়ে এসেছে। চীনের এই নির্দেশনা ঠিক কতটা কঠোর? সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি চীনা নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো আদেশ দিয়েছে, ইতিমধ্যে যেসব ডেটা সেন্টার 30% কম কাজ সম্পূর্ণ হয়েছে, সেগুলোকে অবশ্যই ইনস্টল করা সমস্ত বিদেশি চিপ সরিয়ে ফেলতে হবে। এমনকি বিদেশি চিপ কেনার পরিকল্পনা থাকলেও তা বাতিল করতে বলা হয়েছে। তবে যেসব প্রকল্প আরও বেশি এগিয়ে গেছে, সেগুলোর বিষয়ে আলাদাভাবে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে বিদেশি প্রযুক্তি নির্মূল করার সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপগুলোর মধ্যে একটি। এই সিদ্ধান্তের সরাসরি এবং সবচেয়ে বড় ধাক্কাটি লাগবে এনভিডিয়ার উপর। চীনের বিশাল বাজার ফিরে পাওয়ার যে আশা এনভিডিয়া করেছিল, বেজিংয়ের এই পদক্ষেপে তা অনেকটাই ফিকে হয়ে গেল। অন্যদিকে এই সিদ্ধান্তে ব্যাপক লাভবান হবে চীনের স্থানীয় চিপ নির্মাতারা, বিশেষ করে হুয়াওয়ের মতো টেক জায়ান্টগুলো।